ওকে, আবারও প্র্যাকটিস করতে চলে আসলাম। অনেক অ্যাকাউন্ট ফেল করার পর কিন্তু আমরা এখন পুরো একটা সপ্তাহ বলেছি প্র্যাকটিস করবো। এখন এশিয়ান সেশনে রয়েছি, 10টা 23 বাজে। প্রিভিয়াস ডের এশিয়ান সেশনে ইউরো জিপিআই লাস্ট ডেট সেট আপ প্রফিট নিয়েছে 1:8 একমাত্র প্রফিট কালকের, আর বাকিগুলো কিন্তু লস করেছি। যাই হোক, এখন আমি যদি আবার ইউরো জিপিআইতে একবার সেট আপ একবার খুঁজি, ঠিক আছে, তাহলে দেখি বর্তমান মার্কেটের কন্ডিশন কে লেভেল সেগুলি তো দেখি। অলরেডি একটু লেটে ঢুকেছি, 6 মিনিট হাঁটতেছে সময় আমার, এর ভিতরে এন্ট্রি পাওয়ার চেষ্টা করব আমি। ওকে, এখানে দেখতে পাচ্ছি কোনো ধরনের বস আছে প্লাস আছে, কিন্তু 4 আওয়ারে কোনো ধরনের লিকুইডিটি সুইপ আমরা দেখতে পাচ্ছি না। একটা স্ট্রং আপ ট্রেন্ড চলছে, এখান থেকে আমরা ডিরেক্ট বাই করার কথাই ভাববো ডেফিনেটলি। এটা আমার সিআরটি লো, এটা 4 আওয়ারের রানিং ক্যান্ডেল ধরবো না। আমার একটা ফেয়ারভ্যালু গ্যাপও ক্রিয়েট করেছে, সিআরটি লো এটা, অ্যান্ড সিআরটি হাই আছে হচ্ছে এখানটাতে। এটা মধ্যে ফিবন নাকি বসানোর জন্য কাজে আসবে, এই জন্য হাইট লোটা মার্ক করে নিলাম। এবার 1 আওয়ারে আসি। 1 আওয়ারও দেখতে পাচ্ছি কোনো ধরনের লিকুইডিটি সিপ নেই, অর্থাৎ বাইসের লিকুইডিটি সিপ করে নিচের দিকে আসছে, বাট এটা রানিং ক্যান্ডেল। আর আমি বলবো না এটা কোনো কাজ করবে। ওকে, আমরা বাইয়ের জন্য এন্ট্রি করবো, ঠিক আছে। আমরা 5 মিনিটে যাব, এখানে লিকুইডিটি সিপ খুঁজবো, 15 মিনিটে দেখতে থাকি। এর ভিতরে যদি না পাই তাহলে একটা বেটার অপরচুনিটি পেতে পারি আমি মনে করি। ওকে, 15 মিনিট দেখে লাভ হবে না, আমি 5 মিনিটই খুঁজি। 15 মিনিটে লো টাইনে মার্কেট নিয়েছে অলরেডি, এখান থেকে একটা 3 মিনিটে সিএসটি পাওয়া গেলে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারবো। এই 3 মিনিটে যাই। ওকে, 3 মিনিটে সিএসটি নিতে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমাদের 5 মিনিটের লো কোথায়, এটা জাস্ট মার্ক করে রাখি। আমাদের হাতে 4 মিনিট সময় আছে, এর ভিতরে যদি লিকুইডিটি সিপটা পেয়ে যাই তাহলেই হবে, আর কিছু লাগবে না। ওকে, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারছি। এখান থেকে আমাদের অলরেডি লিকুইডিটি সিপ হয়ে রয়েছে, জাস্ট এখন একটা এন্ট্রি প্রয়োজন, এটাই আর কিছু না। সিএসটি পেলে কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নেবো, ঠিক আছে। 1 আওয়ার হাই লোটা মার্ক করার প্রয়োজন ছিল, যেহেতু ফিবো সেট আপ দিতে হবে আমার। ওকে, এখানে হাই লো মার্ক করার প্রয়োজন নেই, আমি জাস্ট এইটা দেখে রাখি তাহলেই হবে। এই ভাই, এটা তো আমার এলসি মিস্টে সেট আপ আসার সমস্যা নেই, এটা এই যে আইসিটি ফিবো করে দিলাম। -1 অনেক উপরে আছে। ওকে, এটা থাকলো, আমরা এটা পরে এসে দেখছি বাকিটা, আমাদের এটা চলতে থাকুক। এর ভিতরে আমরা আরেকটা সেনসেশনাল মার্কেট এনজিডি ট্রাই করি। এনজিডি আমাদের কালকে কোনো সেট আপ ছিল না, পাস্টে হয়তো বা কোনো সেট আপ থাকলেও থাকতে পারে, আমি দেখতে পাচ্ছি না কোথায় আছে, হয়তো অনেক শর্টে দেখা যাচ্ছে না। জুম দেই, তো দেখি না, এখানে নাকি, হ্যাঁ এখানে উড়িয়ে ভাই। আচ্ছা, এটা অনেক আগের সেট আপ, ঠিক আছে, এটা মানে ফান্ডেড অ্যাকাউন্ট যখন চলে তখনকার সময়ের সেট আপ হবে। ওকে, আমরা এখন নতুন করে মার্কেট অ্যানালাইসিস করবো। 4 আওয়ারে চলে যাব, দেখতে পাচ্ছি এখানে এই ডেইলি বায়াস চেক করতে মনে ছিল না ইউডি জিপিআইতে, কে লেভেল কিছুই দেখিনি আমি, ঠিক আছে, একটু ভুল হয়েছিল আমার। ওকে, হিরো জিপিআইতে এখানে যদি দেখি, ওকে, ডেইলি বায়াস হচ্ছে বাইসের রয়েছে, ডে প্রিভিয়াসলি হাই ব্রেক করছে খুব স্ট্রংলি। আর এখন যেটা অবস্থা সেটা হচ্ছে যে কে লেভেলের কথা যদি বলি, তাহলে যেহেতু 5 মিনিটে ম্যানিপুলেশন নেব, বা 15 মিনিটের যদি নেই, 5 মিনিটে যদি কে লেভেলের কথা বলি তাহলে সেটা আছে হচ্ছে এখানটাতে। আর 15 মিনিটের কথা যদি বলি, যেহেতু 15 মিনিটে ফার্স্ট ম্যানিপুলেশন অলরেডি পেয়ে গেছি, সেটা এই অর্ডার ব্লকটাই এখন বলতে গেলে আমাদের ম্যানিপুলেশন এরিয়া, এটা বলতে পারি আমি। 5 মিনিটের নিচে এইখানটাতে যেটা আছে, এটা আমাদের কে লেভেল, ঠিক আছে। ওকে, আমরা এনজিডিউএসটিতে যাই, এটা অ্যানালাইসিস করতে থাকি, এটা চলতে থাকুক, সমস্যা নেই। ওকে, এনজিডিউএসটি যদি দেখি ডেলি বায়াস রেঞ্জের ভিতরে রয়েছে মার্কেট, এরপরে হচ্ছে একটু ক্লিয়ার করে ফেলি। এখানে লিকুইডিটি সিপটা যদি দেখার চেষ্টা করি, ওয়েট, এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রং আপ ট্রেন্ড চলছে। 4 আওয়ার টাইম ফ্রেমে বস কি আছে, হ্যাঁ বস সহ এমএসএস রয়েছে, যদিও এখানে দেখতে পাচ্ছি লিকুইডিটি সিপ হয়েছে এখানটাতে,
যে এখানটাতে লিকুইড রিসিভ করেছিল মার্কেট, আরে এখানটাতে কিন্তু লিকুইড রিসিভ করেছিল মার্কেট, এরপর উপরে যাচ্ছে, বাট আবার এখানে হাইও ক্রিয়েট করতে পারিনি। আমরা কি এটাকে সেলসের এমএসএস নিয়ে নিবো নাকি? যদি সেলসের এমএসএস থাকে, যেহেতু বস নেই সেহেতু আমাদের রুলস অনুযায়ী আমরা বাইসের এন্ট্রি খোঁজার চেষ্টা করব। এখানে একটা সিঙ্গেল ডোজি ক্যান্ডেল রয়েছে, এই ডোজি ক্যান্ডেলকে নেওয়া কতটা ঠিক হবে ভাই, এটাই তো কথা। তাও যদি নেই 4 আওয়ারের ক্যান্ডেল বলে কথা, এটা সিআরটি লো, ঠিক আছে, এটা সিআরটি লো এবং আমার সিআরটি হাই আছে হচ্ছে এখানটাতে। এটা পুরোটাই কিন্তু একটা রেঞ্জিংয়ের অবস্থাতে আছে এবং হায়ার টাইম ফ্রেমে দেখে আসলে বুঝতে পারছি না যে কোন দিকে কতবার লিকুইড রিসিভ করেছে। এখানে আমার একুমুলেশন চলছে অলরেডি। ওকে ওয়েট, আমি যদি দেখি মেবি ফার্স্টে সেলসের লিকুইডিটি নেয়, দেন বাইসের লিকুইডিটি নেওয়ার আগে আবার সেলসের লিকুইডিটি নেয়, ঠিক আছে, সেকেন্ড টাইম। এটা কখন নিচ্ছে আমি জানি না, হয়তো বা 9M মডেলে, 9M মডেল নিতে পারে, ডাবল ম্যানিপুলেশন কিন্তু 9M মডেলেই করে। দেন বাইসের লিকুইডিটি নেয়, দেন এখন আবার সেলসের লিকুইডিটি নিয়েছে, দেন যে উপরে যাবে এরকম কোনো কথা নাই। তবে হ্যাঁ, যেহেতু লাস্ট টাইম সেলসের নিয়েছে সেহেতু উপরের দিকে যাওয়ার কথা। আর 1 আওয়ারে যদি দেখি, আর 4 আওয়ারে কিন্তু আমরা একটা জিনিস দেখেছিলাম যে সেটা হচ্ছে 1 আওয়ারে বাইসের এমএসএস আছে, বস নাই, এখানেও তার এক্সাম্পল, সমস্যা নেই। 1 আওয়ারে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ইয়েস ইয়েস, আমরা বাইয়ের জন্য এন্ট্রি খুঁজবো, ঠিক আছে, বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো। এটা আমাদের 1 আওয়ারে লো ছিল, সিআরটি ক্যান্ডেলের যেরকমটা দেখতে লাগে ওইরকমটাই দেখা যাচ্ছে। এখন জাস্ট সেট আপ খুঁজবো। ওকে, আমি এখন যদি 5 মিনিটে চলে আসি, এখানে ফার্স্টে কোনো একটা ব্রেকার ব্লক কোত্থেকে আসলো, 5 মিনিটের ব্রেকার ব্লক এখানে, যাই হোক কোনো দেখা লাভ নেই। 5 মিনিটের ব্রেকার ব্লক, 5 মিনিটের লিকুইড রিসিভ খুঁজবো, ঠিক আছে, 10টার পরে, 10টা যদি পাচ্ছি এখান থেকে, কিন্তু 30 এখনো বাজে নাই। বাজে কটা, 31 বাজে, আচ্ছা 31 বাজে আমাদের, ঠিক আছে। রেঞ্জের ভিতরে বললে তাহলে 5 মিনিটের লো আছে এইখানটাতে, আর 15 মিনিটের লোর কথা যদি বলি, গ্যাপ আপ আছে তো এখানে কোনো ইয়ে করবে না। 15 মিনিটের লো 1 আওয়ারের লোতে আমাদের ডিরেক্ট এন্ট্রি রাখার চেষ্টা করতে পারি 310-এ, 310 নাকি 5, এটা কি লেভেল, 300-তে রাখি, 300, তা অনেক বড় স্টপ লস আছে, 70, অনেক বড় স্টপ লস আছে আসলে। এটা যদি আমরা 50% লেভেল দেখি, 1:5.5 বাচ্চা, সমস্যা না, 1:9 মতো আসে আর কি। এই কালকে না আমরা ইউরোজিবিতে একটা সেট আপ দিয়েছিলাম, সেটা মনে নেই তো আমাদের, ইউরোজিবি এই যে আরে লস নিয়ে নিয়েছিল এটা। এখান থেকে যে সেল দিয়েছিলাম, ঠিক আছে, বলেছেন যে পর্যন্ত যাবে, কিন্তু যাই হোক, এটা এটা কোন মডেলের ছিল, এটা আমরা 9M মডেলে নিয়েছিলাম, কিন্তু সেটা এক্সিকিউট হতে হতে সিলভার বুলেট টাইমে গেছে, অ্যান্ড সিলভার বুলেটে কিন্তু আমাদের একটা আবার রিম্যানিপুলেট করেছে, দেন কোনটা দিয়েছে। যদি সিলভার বুলেট ইউরোজিবিতে কাজ করে সেটা আমি জানতাম না, প্রবলেম নেই, আমরা আমাদের সেশনে আবার ইউএসটি জিপি এটাকে অ্যানালাইসিস করবো, যেগুলো করেছি সেগুলোতে ম্যানিপুলেশন তো খুঁজতে থাকি, না পেলে পরবর্তীতে দেখছি। হিরো জিপিওয়াই যদি দেখি,
ওকে, ইউরো জিপিএটা সবচেয়ে বেস্ট কন্ডিশনে রয়েছে বলতে হবে ফার্স্টেই। 3 মিনিটে সিএসটি কি পাওয়া গিয়েছে কিনা এখানে? ম্যানিপুলেশনই তো আসেনি, তুমি সিএসটি খুঁজো কেন? ওই যে 15 মিনিটের লো, আচ্ছা 15 মিনিটের লো কে লেভেল এখনো টাচ করে নাই, তাহলে 15 মিনিটের, ঠিক 15 মিনিটের কে লেভেল? ভাই অর্ডার ব্লকের 50%ও কে লেভেল হিসেবে কাউন্ট করা হয়, এটা তো অর্ডার ব্লক। তাহলে ঠিক আছে, তাইলে আমাদের ওই কে লেভেল দেখা দরকার নেই। 3 মিনিটের সিএসটি কি পাওয়া গেছে? না ভাই, তো তেমন ঝামেলা। আবার গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ কমপ্লিট করতে আমাকে নিচে আসতে পারে। আচ্ছা, আমাদের লোয়ার টাইম ফ্রেমে 3 মিনিট টাইম ফ্রেমের লিকুইড রিসিভ দেখতে পেয়েছি এইখানটাতে, ঠিক আছে। এই লিকুইড রিসিভের উপর আমার এন্ট্রি রাখা লাগবে। আচ্ছা, তাও তো লাভ হবে না, সিএসটি দিতে ওই মাথায় যাওয়া লাগবে মার্কেটকে, ঠিক আছে। তুমি কীভাবে নিবে বলো? একটা সেলার আসতে হবে, সেলারের পর এখান থেকে সিএসটি পর এন্ট্রি নিতে হবে। যদি রাখি আর কি, অনেকটা দেখতে আমরা 0.62 দেখতে পাচ্ছি, এখানটাতে আছে 12 চলে আসবে। অবশ্যই এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে 185 রাউন্ড নাম্বার, 1:10 আনতে পারবো আর কি। বাট ম্যানিপুলেশন নেই আমাদের আগে। ও হ্যাঁ, ম্যানিপুলেশন আছে তো। এটা 5 মিনিটের লো না? না, এটা মাত্র মার্ক করছি 5 মিনিটের লো না এটা। ও, তাহলে তো হবে না। 50 মিনিটে ম্যানিপুলেশন হয়, 50 মিনিটে ম্যানিপুলেশন কাজ করে নি আর, ক্যান্ডেল শেষ হয়ে গেছে। ও না, 50 মিনিট তো ক্যান্ডেল দেখিনি, ওয়েট। হ্যাঁ 50 মিনিটে ম্যানিপুলেশন এখন আর কাজ করবে না, ঠিক আছে, এটা আর কাজ করবে না। বডি রেট ক্লোজ করেছে তো, এটা কাজ করবে না। 5 মিনিটের ম্যানিপুলেশন খুঁজতে হবে। 5 মিনিটে যদি ম্যানিপুলেশন দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে না 5 মিনিটের কিছু, বা 3 মিনিটে দেখতে পেয়েছি লিকুইডিটি সিপ হতে এখানটাতে। যদি সিএসটি দিতে অনেকটাই উপরে উঠতে হবে মার্কেটকে। আশা রাখি এন্ট্রি মিস করবো না। এখনো সিএসটি দেয় না, আর এত বিগ একটা ক্যান্ডেল, এটা এখানে প্রবলেমটা হয়েছে আর কি। ডিউএসডি অ্যানালাইসিস করছিলাম, এখানে আমাদের লিকুইড সিপের জন্য বসেছিলাম। আচ্ছা, 1 আওয়ার অলরেডি লিকুইড রিসিভ ডান, জাস্ট 5 মিনিটে আমাদের রি এন্ট্রির জন্য ওয়েট করছিলাম। 5 মিনিটের লিকুইড রিসিভের উপর এন্ট্রি নিতে পারি, কারণ 1 আওয়ারে কিন্তু অনেকটা নিচে মার্কেট রাস্তা হবে, এতটা নিচে আসলে আসা কতটুকু পসিবল হবে, ঠিক আছে, বড় কথা। এতটা নিচে আসলে মার্কেটে আসা অনেকটাই কষ্টকর হয়ে যাবে। এটা 5 মিনিটের লো নিতে পারিনি মার্কেট এখনও। 15 মিনিটটা যদি চেক করি, 15 মিনিটের লো আর অনেক নিচে, মানে 5 মিনিটের লোতে আমাদের মেনলি সেট আপ দিতে হবে। তো 5 মিনিটের লো এখনও নিতে পারে নাই, সেহেতু বসে থাকা ছাড়া কিছুই করেনি। লিকুইড সিপ লাগবে আগে আমার এন্ট্রি নেওয়ার জন্য। এখন বাজে 37, মানে আমাদের সময় আছে, মাত্র 7 মিনিট চলে গেছে। আর কি আছে, আমরা ইউএসডি জিপি অ্যানালাইসিস করতে থাকি। ইউডি সেটা করতে পারতাম, ইউএসডি জিপিতেই করি, সমস্যা নেই। আচ্ছা, মার্কেটের কন্ডিশন দেখে দুটোর মধ্যে কোনটাকে করা যায় সেটা দেখি। কন্ডিশন দেখে আগে ইয়েস ইউডি ইউএসডি করবো, সো ইউএসডি জিপি করবো। প্রিভিয়াসটি হাই স্ট্রংলি ব্রেক করেছে, এটাই আমরা করবো অ্যানালাইসিস। হ্যাঁ ওকে, প্রিভিয়াসে কিছু একটা এখানে ছিল, এটা করে দিতে হবে। এটা ছিল আমার সিএটি লো, এবং এটা ছিল সিএটি হাই। যদি 1 আওয়ারে যাই, 1 আওয়ারে কি কোনো লিকুইড সিপ দেখা যাচ্ছে না কি? যদি দেখি এখানে এখানে এখানে, না, হ্যাঁ সেম লেভেলে ক্লোজ দিয়েছে, লিকুইড সিপ নেই এখানে। না, লিকুইড সিপ নেই কোনো।
এটা লিগে রিসিভ করতে মার্কেটের নিচে আসার কথা ছিল। 5 মিনিট যদি দেখি, 5 মিনিট দেখার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট এবং 1 আওয়ারের লো দুইটাই সেম লেসেই রয়েছে, আমাদের জাস্ট ওইটাই নিতে হবে। তো 1 আওয়ারে কে লেভেল চেক করি। 1 আওয়ারের কে লেভেল 50%। এখানে একটা ফে ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। এই ফে ভ্যালু গ্যাপে 50% আসলে কিন্তু আমরা বলতে পারি যে এইটা একটা সেটিং অন করে দিবে। আমাদের এফপিজি এই কি লেভেলে কিন্তু আসলে আমরা এন্ট্রি খুঁজবো, ঠিক আছে। এটা পাওয়াটা এত সহজ হবে না আশা করি। সিএসটি দেখতে পাচ্ছি এখানে 5 মিনিটের, তো আবার 3 মিনিটে দেখি কোনো লিকুইড রিসিভ ছিল কি না। না, 3 মিনিটে মেন ক্যান্ডেল ছিল, এটা কোনো লিকুইড রিসিভ ছিল না। আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজছি কিন্তু পাচ্ছি না। লিকুইড রিসিভ না পেলে তো আমাদের বাই করা পসিবল হবে না। আমাদের অ্যাটলিস্ট এখানে একটা লিকুইড রিসিভ দিত, দেন আমরা বাই করতাম, তাহলে হয়তো ভালো একটা রিওয়ার্ড নেওয়া যেত, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত যদি নেই বাইসে লিকুইডি পর্যন্ত নিয়ে 1912 চলে আসতো। তো আমরা আমাদের টার্গেট থাকবে এই লিকুইডিটিটা নিয়ে, দেন আমরা দেখতেছি দেখি কি করা যায়। সাউন্ড অফ রাখি।
আমি এইটা বুঝতে পারছি না, এখনো কোনো লিকুইডিটি দেখতে পাচ্ছি না কেন। আচ্ছা, নর্মাল কোনো ম্যানিপুলেশনের মার্কেট এখন আমি দেখিনি, ঠিক আছে। নর্মাল ওয়েট, এগুলো তো প্রত্যেকটাই, এটা নর্মাল ম্যানিপুলেশন ছিল। ও হ্যাঁ, আচ্ছা, এনজিডিএসটি তো আমাদের নর্মাল ম্যানিপুলেশনের মার্কেট, সরি। আর ইউএসডি জেপিআই আর ইউরো জেপিআই, ঠিক আছে, এই দুইটা মার্কেট হচ্ছে আমাদের এমএসএস এর উপরে মেনলি ট্রেডস। এইখানে দেখতে পাচ্ছি মোটামুটি মার্কেট স্ট্রংলি পড়ে যাচ্ছে। 5 মিনিট চেক করলে দেখতে পাবো যে নাই ভাই, কোনো অপরচুনিটি নেই। ওই যে 3 মিনিটের লিকুইডিটি সিপ ছিল, লিকুইড সিপ ছাড়া মার্কেট টিপি নিতেছে, ওটা কিছু করার নেই। ইউএসডি যদি দেখি, এটাও কিছু করার নেই। ইউএসডি জিপিআই যদি দেখি, হ্যাঁ, সেম প্রবলেমই রয়েছে এখানটা। তো এটা কাটি ফেয়াবিল হয়ে যাবে, দরকার নেই। 50% লেভেল এমনি বুঝে যাবে। এখানে অর্ডার ব্লক আছে না, এই অর্ডার ব্লকটা থেকে টাচ করবে। 3 মিনিটে কোনো লিকুইড সিপ আছে নাকি? তো না, ওইটাও নেই, কোনো লিকুইডিটি নেওয়া ছাড়া মার্কেট রিয়েল মুভ দিচ্ছে। কি করতে পারি আমি এখন? আটচল্লিশ বাজে, আমার হাতে 12 মিনিট সময় আছে। এর ভিতরে যদি না পারি তাহলে কিন্তু বের হয়ে যাব, আর কোনো সেটআপ দিতে পারবো না। ওকে, আমরা আজকে কী বার জানো? আজকে বুধবার না? এই বিটিসি বুধবার হবে নাকি বিটিসিতে? লাস্ট বারে ফান্ডেড অ্যাকাউন্ট যখন ফেল করি তখন আমার হাতে 2 দিন সময় ছিল। এই যে এই লাস্ট উইকেই তো করলাম ফান্ডেড অ্যাকাউন্ট ফেল, কিন্তু আমি ট্রেড করতে পারিনি। রিজন ছিল একটাই, যে আমি বিটিসি ট্রেডিং পারি না, ঠিক আছে। আমার মনে হয় একটু হলেও প্র্যাকটিস করা উচিত। ফরেক্সিটা ঠিকঠাক পারি না। যদি দেখি আজকের কাহিনী ক্রিপ্টো মার্কেটে, সেটা হচ্ছে প্রিভিয়াস ডে লো, এই লো আর কিছু কয়েন রেঞ্জের ভিতরে আছে। আচ্ছা, এটা হচ্ছে সিআরটি লো নাকি? এটা সিআরটি লো, এটা হচ্ছে সিআরটি হাই। এই অনেক বাজে। আমরা বিটিসিটা ট্রাই করেছিলাম, সেখানে শুধুমাত্র হায়ার টাইম ফ্রেম 4 আওয়ার 1 আওয়ারের ম্যানিপুলেশনই কাজ করে, বাকিগুলো কাজ করে না। 1 আওয়ারটি ঠিকঠাক কাজ করতে চায় না, 4 আওয়ার তো দূরের কথা, সরি 5 মিনিট তো দূরের কথা, 5 মিনিট 15 মিনিট। ওকে, এখানে যদি দেখি, এখানে একটা কাজ করতে পারি। 5 মিনিটের সিএসটি কনফার্মেশন আর 15 মিনিটের ম্যানিপুলেশন, এগুলো নিয়ে কিন্তু আমরা ট্রেডস দিতে পারি, বা 30 মিনিটের ম্যানিপুলেশন যেটাই হোক। আরে ভাই, ফার্স্টে ডিস্ট্রিবিউশন তো দেখতে হবে। মার্কেট একটা স্ট্রং সেল এমএসএস চলছে। আর লিকুইডিটি সিপের কথা যদি বলি, 1 আওয়ারে কোনো লিকুইডিটি সিপ নেই, আর 4 আওয়ারে কোনো লিকুইডিটি সিপ ছিল না। আর 1 আওয়ারে দেখতে পাচ্ছি এইখানটাতে একটা লিকুইডিটির কাহিনী আছে। হ্যাঁ, 1 আওয়ারের হাই এখানে, অ্যান্ড এটা হচ্ছে 1 আওয়ার হাই, এটা হচ্ছে আমার 1 আওয়ার লো। এবার যদি দেখি এখানে 5 মিনিটের নতুন করে কোনো ম্যানিপুলেশন নিয়েছিল কিনা, তাহলে দেখবো আর্লি ম্যানিপুলেশনে জাস্ট টাচ করতে গিয়েছিল। বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে,
আর্লি ম্যানিপুলেশন যেখানে হয়েছিল ওইখানেই টাচ করতে গিয়েছিল, দেন নিচে চলে আসছে। বাট কথা তা না, কথা হলো এখানে যদি আমরা রাখি আমাদের স্টপ লস রাখা লাগবে এটার উপরে, এত করে কিভাবে নিব? এটাই তো। আচ্ছা 5 মিনিট টাইম ফ্রেমে আছে তো সিএইচটিতে রাখা লাগে, ম্যানিপুলেশন উপরে যেখানে সিএইচটি দেয়। ওকে, এই যে এখানে সিএইচটি দিছে, এখানে রাখা লাগবে। ভাই এখানে কি টাচ দিছে? আই হ্যাঁ, আই হ্যাঁ, আসলেই তো দেখি ধরলাম 840-এ, 840 না আরো নিচে, এটা এখানে 830-এ, 830-এ। আর স্টপ লস থাকবে ওই উইকের উপরে 75, 80-তে নেই, 75-এ তো শেষই হয়েছে। কে 80-তে নিলাম, এটা এবার যদি এদিকে নিয়ে আসি আর এইবার এটা টিপিটা নিয়ে যাব 1 আওয়ার লোতে নিলেই 47, আর 4 আওয়ার লোতে নিলে প্রিভিয়াস ডে লোতে নিলে আমাদের এখানে রাউন্ড নাম্বার আছে একটা 72,000 মুভি। না এটা কি জিনিস তাহলে, 73,000, সরি। প্রিভিয়াস ডে তারপরে আছে 1:76, কি সেট আপ দিলাম, আয় হায়। যাই ইউএসডি জিপিএতে কি অবস্থা দেখি, এটা আমাকে অ্যানালাইজ করেছিলাম তো না। এটা মেনলি আমরা 1 আওয়ারের লোতে ম্যানিপুলেশনের জন্য ওয়েট করছিলাম। যদিও আচ্ছা আমাদের নতুন একটা 5 মিনিটের ক্যান্ডেল এসেছিল, সেটা হচ্ছে এইখানটাতে 5 মিনিটের কোনো কি লেভেল, এখানে কি লেভেল, লেভেলের কিন্তু নেই। তো এখানেই তো প্রবলেমটা হচ্ছে ব্রো। এটা কি লেভেল, ওই কে লেভেলে যেতে গেলে ভাই ওই ইসে যাওয়া লাগবে 1 আওয়ারের লোতে। ফার্স্টে কিন্তু আমরা দেখেছিলাম যে কে লেভেল টাচ না করলে কিন্তু ওই এন্ট্রি নিলে এটা কাজ করে না, ঠিক আছে, ফিল হয়ে যায়। আর এদিকেও কিন্তু দেখতে হচ্ছে একটা সেলস এর এমএসএসএন এসএল ট্রেন্ড স্টার্ট করার চেষ্টা করছে মার্কেট। এটা মোটামুটি একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করছে। না ট্রায়াঙ্গেল তো ক্রিয়েট করেনি। এটা কি মার্ক করে রেখেছিলাম, এখানে দেখতে পাচ্ছি সিএসটি দিচ্ছে 5 মিনিটের লো নাকি, হ্যাঁ হ্যাঁ 5 মিনিটের লো। তাহলে এখান থেকে এন্ট্রি নিয়ে নিই যদি জানে কে লেভেল ছাড়া এন্ট্রি ট্রেড কি লস হবে। এর আগে একবার লস করেছিলাম, এই জন্য কিন্তু আমি যদিও একবার করেছি সেহেতু। আরে সিএসটি দেয়া নেই, দেখি আবার
ক্যান্ডেল এখনো শেষ হয়নি, 1 মিনিট বাকি আছে। তাহলে বুঝতে পারবো আমাদেরটার বাইসের লিকুইডিটি আছে এখানে 1:, হ্যাঁ পর্যন্ত তো জীবনেও নিব না। আমি যদি দেখি 1 আওয়ারের হাই লোটা তো চেক করে আসি তাহলেই হবে। এখানে লাস্ট যে ক্যান্ডেলটা ছিল ভাই, পাস্ট ক্যান্ডেল কিন্তু কিচ্ছু করে নেই, ওইটাই 1 আওয়ারের হাই, তো 1 আওয়ারের হাইটাই রাখতে হবে, ঝামেলা আছে। 1 আওয়ারের হাই ওইখানে না, 390 দিলে কি 6 আসে না? না, 5.75 আসে। চারশোতে নিয়ে যাই, দেখি তো এবার করা যায়, প্যারা নেই। ওকেই, আরে 3 মিনিটে না দেখো, ওকে 3 মিনিটে 60 দিয়ে দিয়েছে, আমরা 75 থেকে এন্ট্রি নেব, ঠিক আছে? এন্ড 255 স্টপ লস থাকবে, যদি আমরা কে লেভেল দেখছি না, বাজে অলরেডি, আর কিছু করারও নেই। এটা কোন মার্কেট ছিল? ইউএসডি জেপিওয়াই। উনআশিতে চলে গেছে অলরেডি, অনেক ফাস্ট দিয়ে দেগুলা। 76-এ পেয়েছি মার্কেটকে, আবারও দেখি, সমস্যা নেই। স্টপ লস থাকবে হচ্ছে 255, 156.255। ওকে, যদি একটু নিচে পাওয়া যায় তাহলে কিন্তু বাই করে ফেলবো। আমার টিপিটা থাকবে হচ্ছে 400 না, 56.400, 56.400। 76 থেকে কি করবো ভাই? করে দাও, এক পিপসের জন্য প্যারা নিয়ে লাভ নেই। ঠিক আছে, এটার রেজাল্ট দেখবো হচ্ছে আমি নিউ ইয়র্ক শেষ, লন্ডন সেশনে দেখতে আসবো, ঠিক আছে? এটা রেজাল্ট কি হলো না হলো এটা লন্ডনে দেখা যাবে। এটা আসলে মেনলি নিচের থেকে নিলে বেটারটা, এই লেভেল এখান থেকে নিলে তো 50% লেভেলও রাখা যেত, তবে কেন নেই, ঠিক আছে। ছিল আমাদের সিএসটি। দেখা যাক কে লেভেল ছাড় দেওয়ার কারণে কি লস হয় নাকি। কে লেভেলটা মার্ক করে রাখা উচিত ছিল আমার, ওয়েট কে লেভেলটাও যদি দেখে রেখে যে আমরা 5 মিনিটের লিকুইডিটি নিয়েছিলাম না, কোন লিকুইডিটি সেপারেটেড নিলাম, এটা 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 আচ্ছা, এটা কে লেভেল হলো এখানে ছিল, এটা আমরা মার্ক করে রেখে যাই যে এটা না নেওয়ার কারণে, যদিও টাইমও শেষ আমাদের অলরেডি, টাইম শেষ দেখে ট্রেডটা নিয়ে নিলাম।
ওকে, এটা আমরা পরবর্তীতে দেখবো এটা কি হলো। যে আমরা কিন্তু ফার্স্টে এরকম দেখেছি যে অনেক মাঝে মধ্যে স্টপ লস নিয়ে দেন উপরে যায় মার্কেট। তো এটার রিজন হচ্ছে আমরা কি লেভেলগুলো ঠিক করে ঢুকতে পারি না, যার কারণে এরকম হয়। এটার রেজাল্ট আমরা দেখবো পরবর্তীতে দেখবো। এটা মেবি উপরের দিকে ব্রেক দিয়ে দেওয়ার কথা এখনই, এটা থাকার কথা না। এটা লন্ডনে এসে দেখবো এটার রেজাল্ট কী হবে।